কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য বা অন্নপূর্ণা যোজনা নিয়ে যে দুশ্চিন্তা মানুষের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে যে দুশ্চিন্তা উঠে এসেছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। 2রা অগস্টের মধ্যে তিনি জানাবেন যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা কারা এই তালিকাভুক্ততে ভুক্ত হয়েছেন। কারণ কি, এই যারা এনলিস্টেডে যারা যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তাদের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিকেশন, কিছু বক্তব্য ছিল, যেমন কি যাদের মাসিক আয় বা পারিবারিক আয় বা বিভিন্ন ধরনের কিন্তু বক্তব্য রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি জানিয়েছিলেন যারা যোগ্য তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নর বৈঠক থেকে জানিয়েছেন 17ই আগস্টের মধ্যে যারা অন্নপূর্ণা টাকা পাননি, অর্থাৎ জুন ও জুলাই মাস থেকে যারা এই অন্নপূর্ণা টাকা পাননি এবং যারা সত্যি যোগ্য উপভোক্তারা, তারা কিন্তু 17ই আগস্টের মধ্যে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পৌঁছে যাবেন। এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে আগামী সোমবার অর্থাৎ 10ই আগস্ট যেই বৈঠক ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু তিনি আরো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু আরো বক্তব্য পেশ করবেন, যেখানে তিনি বলেছেন যে কারা কারা যোগ্য উপভোক্তারা, তাদের কারা কারা সেই লিস্টের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন, এবং তার পাশাপাশি জানা যাচ্ছে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। সেই বিষয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে 10ই আগস্ট তিনি কিন্তু সব বিষয় মিলিয়ে কিন্তু কনফার্ম দেবেন যে কারা কারা এই তালিকাতে নথিভুক্ত হয়েছেন। এবং তার পাশাপাশি জানানো যাচ্ছে যে অফলাইন ফর্ম যারা উপভোক্তারা যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন, তাদেরও কিন্তু এই অনলাইন পোর্টাল অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে নতুন অন্নপূর্ণা পোর্টাল, যে নতুন যে পোর্টালটা শুরু হয়েছে, সেখানে কিন্তু তাদের নাম কিন্তু আপলোড হবেন এবং তারা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পারবেন যে কারা কারা ভেরিফাইড, কারা কারা একসেপ্টেড বা কারা কারা রিজেক্টেড। সেই তালিকা কিন্তু সেই অনলাইন পোর্টালে দেখা যাবে যারা অফলাইন পোর্টালের মাধ্যম দিয়ে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন। তার পাশাপাশি এটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা যারা এখনো অব্দি অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেন, তারা কিন্তু খুব দ্রুত কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলুন, এবং চূড়ান্ত পর্যায়ের যেই ভেরিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যে দ্রুত গতিতে চলছে। এবং তার পাশাপাশি জানা যাচ্ছে এই তালিকাভুক্ত থেকে যারা সত্যি উপভোক্তারা যারা যোগ্য, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 17ই আগস্টের মধ্যে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবেন, এবং তার পরের মাস থেকে অর্থাৎ অগস্ট মাসের পর থেকে কিন্তু দ্বিতীয় সপ্তাহের মাসে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। বারবার তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 17ই আগস্টের পর থেকে অর্থাৎ তার পরের মাস থেকে, যেই মাসে থেকে অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে তার পরের মাস থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যারা উপভোক্তা যাদের তালিকাভুক্ত থেকে যারা ভেরিফাইড করে যাদেরকে রিচেক করানো হচ্ছে, তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসে। তার পাশাপাশি এটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবান্ন থেকে 28 লক্ষ মানুষের টাকা দিয়েছিলেন, নেতাজি ইন্ডোর থেকে 1,19,00,000 মানুষকে দিয়েছিলেন কিন্তু টাকা। তিনি নবান্ন থেকে 28 লক্ষ মানুষকে টাকা দিয়েছিলেন এই অন্নপূর্ণা যোজনার। কিন্তু তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে নেতাজি ইন্ডোর থেকে তিনি যখন এই অন্নপূর্ণা যোজনার টাকা ফর্ম ফিল আপ করেছেন, তিনি কিন্তু 1,19,00,000 মানুষকে এই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছিলেন। তারপরেও কেন এই আবেদন নিয়ে 31 জুলাই পর্যন্ত যে এই তালিকাভুক্ত যে বারবার রিচেক বারবার ভেরিফিকেশন হচ্ছে, তা নিয়ে কিন্তু নানান মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি এটা জানা যাচ্ছে যে এতদিন ধরে যারা তালিকাভুক্ত তাদের কিন্তু বারবার রিচেক করা হচ্ছে বা রিভেরিফিকেশন করা হচ্ছে। কারণ কি, যেই লিস্ট গুলো দেওয়া হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু তারা বারবার মেনশন করেছিলেন কিছু ক্রাইটেরিয়াস, যে ক্রাইটেরিয়াস এর মধ্যে যারা সত্যি উপভোক্তারা যাদের সত্যি নেসেসারি অন্নপূর্ণা যোজনার টাকা, তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবং তার জন্যই কিন্তু বারবার করে কিন্তু এই রিভেরিফিকেশন তাদের রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।